জীবনের একটা পর্যায়ে এসে ছেলে মেয়ে দুজনেই কিন্তু একটা স্বপ্নই সাজায়, জীবনে ভালো একজন লাইফ পার্টনার। আর সেটা কি খোঁজার জন্য আমরা কোথায় চলে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবিনা লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাই। আশা করি দেশে এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে সব গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরবো, কোথায় যাচ্ছি, কি করলাম, সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। আর যারাই কন্টিনিউ করবেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকে আমরা অনেক দূর চলে যাচ্ছি। আসলে আমরা সবাই কিন্তু এই দিনটার জন্য অধীর আগ্রহে বসে থাকি। কেন বললাম এই কথাটা? কারণ প্রতিটা ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হয়ে যায় তখন কিন্তু সবাই কিন্তু একটা স্বপ্ন দেখে, পছন্দের একটা মানুষকে সে বিয়ে করবে। আর সেই পছন্দের মানুষকে খুঁজে বেড়ানোর জন্য আমরা দেশ থেকে দেশান্তর কত জায়গায় না চলে যাই। কারণ আল্লাহ বলেছেন, যার জুড়ি যার সাথে আছে সে একদিন তাকে খুঁজে নেবে। হয়তো সেই জন্যই আমরা খুঁজে বেড়াচ্ছি, এখনও হয়তো সেই ঠিকানাটা পেয়ে গিয়েছি, তো সেখানেই চলে যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি মেয়ে দেখতে। আমারই একজন খুব পরিচিত এক ভাইয়ার জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি। তো জার্নিটা শুরু আমাদের সকাল থেকে, আর যেতে যেতে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই যে বললাম, পছন্দের মানুষকে খুঁজে বেড়াতে কত জায়গায় না যেতে হয়, আর কার সাথে কার জুড়ি লেখা আছে কেউ বলতে পারে না। কিন্তু সেই সঠিক মানুষটাকে খুঁজে বেড়ানোর জন্য আমরা কত জায়গায় না যাই। তো আজকে আমি চলে যাচ্ছি বিক্রমপুর, যেখানে হয়তো তার জন্য, যার বিয়ে তার জন্য, তার পছন্দের মানুষকে খুঁজতে। আসলে দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার সকাল সকালে আমরা চলে যাচ্ছিলাম বিক্রমপুরের দিকে। আর অধীর আগ্রহে আছি কখন তাদের বাসায় যাব আর আমরা সেই মেয়েটাকে দেখব। আসলে যে বললাম না, স্বপ্নটা এরকম, স্বপ্নটা যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। কারণ বিয়ের কথা উঠলেই কিন্তু ছেলে মেয়েদের মনে একটু অস্থিরতা কাজ করে, যতক্ষণ না তাদের পছন্দের মানুষের সাথে তাদের বিয়ে না হচ্ছে। তো এই যে আমরা চলে আসলাম মেয়েদের বাড়িতে, আর এসেই দেখি আশেপাশের পরিবেশটা এতটা নীরব, এতটা ভালো লাগছিল, যেখানেই তাকাচ্ছি পরানটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা পুকুর, সেখানে সবাই গোসল করছে, কাজ করছে। আসলে এই দৃশ্যটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তো সবাই আমরা চলে যাচ্ছি বাসার দিকে রওনা করে, এখন হয়তো ঘরে ঢুকবো। আসলে গ্রাম বাংলার ঐতিহ্য ছোট ছোট ঘর, আর টিনের ঘরগুলো দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আসলে আমরা ছোটোবেলায় যখন খেলতাম তখন কিন্তু এরকম ঘরগুলো ইমাজিন করতাম যে এরকম ঘরের মধ্যে আমরা খেলবো, কিন্তু এখন বড় হয়ে যখন গ্রামে আসি তখন এই ঘরগুলো দেখলে আসলে অনেকটাই আবেগ কাজ করে, আর ভালোই লাগে। তো সবাই আমরা বসে পড়ছি। আসলে নতুন একটা জায়গায় গেলে একটা আনন্দই অন্যরকম কাজ করে। যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের সাদামাটা জীবনটা অনেকটাই দেখতে ভালো লাগে, কিন্তু জীবনযাপন করতে গেলে মনে হয় যে না, আমরা এই জীবনযাপন করতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো এই যে পিঠাপুলি তৈরি করে দিয়েছে। আসলে গ্রামের বাড়িতে এই একটা আনন্দ, যদি নতুন কোনো অতিথি আসে তাহলে তাদের জন্য পিঠার উৎসব করা হয়। আর পিঠা খেয়ে আমরা বাহিরে চলে আসলাম ঘুরতে। খুবই সুন্দর দৃশ্য ছিল, আর ঘোরাফেরার মাঝে এত নীরবতা। আসলে আমরা শহরে যারা থাকি তারা কিন্তু এতটা সুন্দর পরিবেশ পাই না, তাই গ্রামে মাঝে মাঝে আসলে বোঝা যায় আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা কোথায় আছে। তো সব কিছু ঘুরে ফিরে দেখার পর আবারও চলে যাচ্ছি বাসায়। আর গ্রামের রাস্তাগুলো আঁকা বাঁকা দেখতে এতটা ভালো লাগে, বাচ্চাগুলো অনেক আনন্দ করতেছিল। তো এই পর্যায়ে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। তো দুপুরে খাবারও অনেক রকমের আয়োজন করেছিল। আসলে গ্রামের খাবার বলতে কথা, তাও মাটির চুলায় রান্না খাবারগুলো কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আসলে আমরা যখন গ্রামে আসি তখন কিন্তু সেই খাবারটা খেলে আমাদের যে তৃপ্তিটা আসে সেটা হয়তো আমরা শহরে যতটাই ভালো দামের রেস্টুরেন্টে খাই না কেন সেরকম টেস্ট কিন্তু পাই না।
আর এই পর্যায়ে আমরা মেয়ে দেখে নিচ্ছি। আসলে এভাবে বসে আমরা মনে হয় যেন এই দিনটা পার করে এসেছি, কতটা লজ্জা লাগে যখন আবার নতুন ভীতিও একটা কাজ মানুষের করে। সামনে এভাবে। কিন্তু সেটা শুধু মেয়েদের ক্ষেত্রে, ছেলেরা জানি না কতটুক, কিন্তু মেয়েরা কিন্তু অনেকটাই অকওয়ার্ড ফিল করে, কারণ নতুন একটা মানুষের সামনে এভাবে বসে থাকাটা অনেকটাই অন্যরকম ফিলিংস। তো তাকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল, বলতেছিল দেখি তুমি মিষ্টি খেতে পারো কি না। আসলে অনুভূতিগুলো নাকি অনেক ভালো লাগে তাদের, কারণ নতুন একটা মানুষকে যখন আমরা কাছে পাই, তাকে যখন আপন করে নিতে যাই, তখন কিন্তু আমরা চাই সে আমাদেরকে সেভাবে আপন করে নিক। তো একটা সম্পর্কে যখন জোড়া লাগানোর জন্য আমরা সবাই চেষ্টা করি, আর সম্পর্কটা যখন জোড়া লাগে, তখন সেই অনুভূতিগুলো একটা সময় আমরা ফিল করি। আসলে আমরা কিভাবে, কোথা থেকে এরকম একটা মানুষের সাথে জড়িত হয়ে গেলাম, যে সম্পর্ক চিনতাম না, জানতাম না, তারপর নতুন একটা সম্পর্ক স্থাপন হয়ে গেল জীবনে। এরকম মনে হয়, তাই না? আসলে আমরা পৃথিবীতে কাউকেই কিন্তু প্রথমে চিনতাম না, সময়ের সাথে আমাদের সবাইকে চিনে নিতে হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। এই পর্যায়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব, আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পুরো ব্লগটা জুড়ে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।